নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ে মর্নিং শিফট চলছে। আর এই মর্নিং শিফটে হাজিরা দারুণ। ছাত্রছাত্রীদের হাজিরা উপচে পড়ছে। শিক্ষকরাও যথাসময়ে বিদ্যালয়ে আসছে এবং পঠন পাঠন যথারীতি চলছে। এক কথায় পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি স্কুলগুলোতে দুপুরের বদলে সকালে উপচে পড়া ভিড়। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে একটা বিশেষ আলোচনা এবং তথ্য বিশ্লেষণ করব যে এই যে সকালের স্কুলে ম্যাজিক হাজিরার চিত্র। 80 থেকে 90% পড়ুয়াদের দৈনিক গড় উপস্থিতি, সকালের শিফটে অভাবনীয় সাফল্য, ভর্তি হয়েও যারা দিনের বেলাতে ডে সেকশনে স্কুল আসছিল না, সকালে স্কুল শুরু হওয়াতে সাত সকালেই শ্রেণীকক্ষে ভিড় জমাচ্ছে। গত 15 দিনে মর্নিং স্কুলে হাজিরার হার এক লাফে 30 থেকে 35% বেড়েছে। অবশ্য হাজিরার এই যে তারতম্যের যে প্রধান কারণগুলো, সেগুলো জানা দরকার, সেগুলো বিশ্লেষণ করব। আমরা অস্বীকার করতে পারি না যে ছাত্রছাত্রীদের মোবাইলের প্রতি আসক্তি এবং একটা ফাঁকিবাজির স্বভাব। করোনা মহামারীর পর পড়ুয়াদের বাড়ি বসে মোবাইল গেমসের প্রতি আসক্তি বৃদ্ধি পেয়েছে। ডে স্কুল হলে তারা অনায়াসে স্কুল ফাঁকি দিয়ে মোবাইলে মজে থাকত, কিন্তু সকালের স্কুল হওয়ায় বাড়িতে বসে থাকার সুযোগটা নষ্ট হচ্ছে। দ্বিতীয়ত, প্রাইভেট টিউশনের চাপ। সকাল ও সন্ধ্যায় প্রাইভেট টিউশনের বাধাবাধকতা থাকায় দুপুরবেলাতে ডে স্কুলে আসতে অনেকেই ইচ্ছা প্রকাশ করতো না, অনিচ্ছুক ছিল। কিন্তু মর্নিং স্কুলের ফলে পড়াশোনার একটা বড় ফাঁকা সময় পাওয়া যাচ্ছে, যা টিউশন এবং স্কুল উভয়কেই ম্যানেজ করতে সাহায্য হচ্ছে। আপনাদেরকে একটা হাজিরার তুলনামূলক গ্রাফিক্যাল চিত্র দেখাচ্ছি। দেখুন, ডে স্কুল যখন আগে হতো তখন বেশিরভাগ স্কুলে, ব্যতিক্রমী কিছু স্কুল ছিল, বেশিরভাগ স্কুলে 35% পর্যন্ত উপস্থিতির হার ছিল। আর মর্নিং স্কুল বর্তমানে চলছে, সেটা এক লাফে 85% প্লাস উপস্থিতি। হাজিরার এই যে 3 গুণ বৃদ্ধি, এটা প্রমাণ করে যে ছাত্রছাত্রীদের দৈনিক রুটিনে সকালের স্কুল অনেক বেশি সুবিধাজনক এবং কার্যকর প্রভাব ফেলেছে, এটা অস্বীকার করা যায় না। শিক্ষাক্ষেত্রে এর একটা ব্যাপক প্রভাব পড়েছে। শিক্ষাক্ষেত্রের প্রকৃত বিকাশ, বিশেষ করে গ্রামে সকালবেলায় ছাত্রছাত্রীরা পড়তে না বসে তারা খেলাধুলা বা কাজে ব্যস্ত থাকে। মর্নিং স্কুল চালু হওয়াতে তারা সহজে স্কুলমুখী হচ্ছে, যা এটা গ্রামীণ ব্যবস্থার একটা বিশাল বড় সাফল্য। প্রাথমিক স্তরে এটাকে অগ্রাধিকার দেওয়া দরকার। শিক্ষা অনুরাগীদের মতে শিক্ষার প্রকৃত বিকাশ ঘটাতে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক স্তরের স্কুলগুলোতে স্থায়ীভাবে সারা বছর মর্নিং স্কুলে রূপান্তর করা হোক। সারা বছর মর্নিং স্কুল হোক, এই প্রস্তাব, এই দাবি শিক্ষক মহল, অভিভাবক মহল তুলেছে। শুধু মরশুমি সিদ্ধান্ত নয়, সারা বছর সকালের শিফট চালু রাখলে শিক্ষার্থীদের নিয়মাবর্তিতা, সুস্বাস্থ্যের ভারসাম্য বজায় থাকবে বলেই মনে করছেন বিদ্যালয় প্রধান শিক্ষকরা। আমরা
লক্ষ্য করেছি যে শিক্ষা দপ্তরের নির্দেশ এবং সতর্কীকরণ, শিক্ষা দপ্তর মনে করে যে সকালে বিদ্যালয়ের ক্ষেত্রে পড়াশোনা যেন স্বার্থ ক্ষুণ্ণ না হয়, সকালে স্কুল নিয়ে পড়ুয়াদের এই যে ব্যাপক উৎসাহকে সাধুবাদ জানানোর পাশাপাশি এর পেছনে থাকা ডিপার্টমেন্টাল আশঙ্কার কথাও জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। উপসচিবের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে মর্নিং স্কুল, মর্নিং শিফটিং এর ফলে শিক্ষার্থীদের পঠন পাঠনের মোট নির্ধারিত সময় বা পড়াশোনা মান যাতে কোনো রকমে ব্যাহত না হয়, এটা সমস্ত শিক্ষকদের মাথায় রাখতেই হবে। কারণ শিক্ষার স্বার্থেই শিক্ষক অবশ্যই সমস্ত অভিভাবকগণ, সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষকগণ, আপনারা আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে যে সারা বছর মর্নিং স্কুল চালু করা কি পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে প্রকৃত উন্নতি আনবে। এই বিষয়ে আপনার মতামত জানাবেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে মর্নিং শিফট যদি চালানো হয়, যদি মর্নিংয়ে রূপান্তরিত করা হয় সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো, তাহলে শিক্ষার কি প্রকৃত উন্নয়ন ঘটবে পশ্চিমবাংলায়? অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে করবেন। আসুন সবাই মিলে বলি বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।